খুব চলছিস তাতান, খুব চলছিস তুই। ভালোবাসার যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিস তুই। কেন রে তাতান, কেন? এত কষ্ট নিয়ে একটা নতুন জীবনে ঢুকতে যাচ্ছিস কেন? জেনে শুনে আগুনটাকে ইনভাইট করছিস কেন? चला रे परदेसिया नैना लगा के, चला रे परदेसिया नैना लगा के। आज किरणा आज किरणा तू रह जा विदेसिया, आज किरणा तू रह जा विदेसिया। सवेरे चल जाओ तो नैना लगा के, सवेरे चल जाओ तो नैना लगा के। আশ্চর্য, তোমার কোনো সেন্স অফ এটিকেট নেই, কোনো সেন্স অফ সেন্সিবিলিটি বলে কিছু নেই। আশ্চর্য। থাক থাক, ও যখন এখন বেরোচ্ছে তখন নে তিতি, নে খেয়ে নে, তো খেয়ে নে, নে বস। তুমি রেওয়াজটা থামালে কেন? তুমি রেওয়াজ করো না। থাক ভাবি, আমি পরে গাইব। কেন পরে কেন? ও বাড়ির থেকে বেরোচ্ছে বলে এখন আমরা সবাই সবকিছু ইম্পর্টেন্ট কাজ বন্ধ করে বসে থাকবো? ও কথাকার লাট সাহেব। আমি খাবো না মা। আচ্ছা খাবো না কি? হ্যাঁ, কি আশ্চর্যের কথা, এত দূরের রাস্তা যাবে খাবো না মানেটা কি? আর তোমাকেও বলি সত্যি এটা, হ্যাঁ একটা সময় তুমি মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? এ তো আশ্চর্যের ব্যাপার। না পারি না, তোমার মেয়েকে আগে সহবত শিখতে বল। বাবিটা আমাকে সহ্যই করতে পারে না। বাবির অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন আমি বাবির কুড়িয়ে পাওয়া মেয়ে। বসো তিতি, তিতি বসো, খেয়ে নাও। তিতি তুমি আবার উল্টো রাগ দেখিয়ে না খেয়ে বাড়ি থেকে কিন্তু বেরোবে না। না খেয়ে বাড়ি থেকে এক পাও তুমি বাড়ি রাখতে পারবে না, তুমি বলে রাখলাম। বুঝতে পেরেছো কথা? বসো, তুমি বসো। আমার কথা শোনো তিতি, কথা শোনো আমার। আমি বাবির কাছে জানতে চাই আমি কি এমন অন্যায় করেছি যার জন্য বাবি আমার সঙ্গে ঠিক এই ব্যবহারটা করে। এখন তো মনে হচ্ছে আমি বাবির চক্ষু শুন। কেন বলো তো মা, কেন করছে বাবি আমার সঙ্গে এরকম? এখন তো আমার মনে হচ্ছে আমি যদি এখান থেকে একবার চলে যাই আর কোনোদিন আমি শ্রীপুরে আসবো না, কারণ বাবি আমাকে একটু। এসো না, এসো না, তুমি ও বাড়িতেই থাকো। তুমি সুখে থাকলে আমরা শান্তিতে থাকবো দুজনে মিলে। কিন্তু একটা কথা তিতি, ওদের বাড়িটা তো যৌথ পরিবার, ওরা ভীষণ মিলেমিশে থাকেন এবং যতদূর আমি লক্ষ্য করেছি ওদের, ততদূর নিজেদের ভেতর কোনো রকম চাপা টেনশন নেই। কিন্তু তুমি তোমার ভালো ছাড়া, তোমার সুখ ছাড়া আর কিচ্ছু বোঝো না।
এবার তুমি ওদের বাড়িতে গিয়ে নতুন করে কোনো রকম টেনশন তৈরি করো না। আমি যেন তোমার সম্পর্কে কোনো রকম কমপ্লেন না শুনি, একদম। তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির ছবিটা বদলে দিও না মা, দয়া করে। আর তুমি তো শ্রীপুর থেকে চলে যেতে চাও, হ্যাঁ জানি তো, আমি জানি তো তুমি চলে যেতে চাও। এরপরে তোমার শ্বশুর বাড়িটাই তোমার একমাত্র বাড়ি হবে, আমার বাবা মা এরা কেউ থাকবে না, আমি জানি, এগুলো খুব ভালো করে জানি। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি তো তোমার নিজের ভালোটা ছাড়া অন্য কারোর ভালো দেখতে পারো না। এবার তোমাকে হাতে পেয়ে ওরা তো স্বর্গ সুখ হাতে পাবেন না, সেটুকু বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তুমি কি চাইছো? কি চাইছো তুমি আমায় বলতে পারো? ও কিছু বললেই কেন তুমি তেলেবেগুনের মতো জ্বলে উঠছো? এই দৃশ্যটা তোমার ভালো লাগতে পারে, কিন্তু যারা দেখছেন তাদের খারাপ লাগে, আমাদের খারাপ লাগে এটা। তুমি রেওয়াজ করো, তুমি রেওয়াজ করো। মেঘলা, তোমারই বা কি দরকার ছিল হ্যাঁ ড্রয়িং রুমে বসে রেওয়াজ করার? তুমি তো নিজের ঘরে বসে রেওয়াজ করতে পারতে। সকালবেলা মুখ বন্ধ করে তোমরা কাজ করতে পারি না, কাজের সময় তোমরা কথা বলবোই, তাই নাকি? মা চুপ করবে? কেন তুমি ওকে এসব কথা বলছো? তুমি জানো না ও যা করে সমস্ত কিছু ঠিক, শুধু আমি যেই কাজগুলো করি সেগুলো শুধু ভুল। তুমি যে সকালবেলা দরজা বন্ধ করে বিউটি কন্টেস্টের নাম দেবার মতো করে সাজতে বসলে, কতক্ষণ ধরে তোমার এই সাজ চলেছিল তুমি সেটা খেয়াল করেছিলে? আর তুমি এই ঘরের মধ্যে আর একটা লোক থাকে সেটাও বোধহয় তুমি কখনো খেয়াল করে দেখো না। এবং সেই লোকটার যে একটা অসুবিধা হতে পারে সেটাও তুমি কখনো খেয়াল করো না, তাই না? আমি তাহলে কি করবো ভাবি? আমি চেঞ্জ করব কোথায়? 1 ঘন্টা ধরে তুমি জামা কাপড় চেঞ্জ করছিলে। ভাবি, দিদিভাই এখন বেরোচ্ছে, এরপরে ও ছুটে ছুটে ট্রেন ধরবে, এখন এসব কথা কি? থাক, কাউকে আমার জন্য ভাবতে হবে না। আমার জন্য কার কতটুকু দরদ সেটা আমি ভীষণ ভালো করে জানি। আমি তো এখানে চোরের দায় রয়েছি, তাই না? কি না আমার একটা ভালো বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, কি না সেই বাড়ির লোকগুলো আমাকে পছন্দ করে, কি না অনুরাগ আবার আমাকে বিয়ে করতে চায়। এর মধ্যে যে কোনটা আমার দোষ সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি অনুরাগকে বলেছিলাম যে আমাকে বিয়ে না করলে আমি মরে যাব? আমাকে তুমি বিয়ে করো, আমি 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 কি ওর পা গিয়ে ধরেছিলাম? অনুরাগ যদি মেঘলাকে ক্যান্সেল করে আমাকে বিয়ে করতে চায় সেটা কি আমার দোষ? একটি চড় মেরে না আমি তোমার দাঁত ফেলে দেবো। অসভ্য মেয়ে কোথাকার। তোমাকে একটা লোক দ্বিতীয়বার কনসিডার করেছে, এই কথাগুলো বলার আগে দুবার ভেবে বলতে পারো না? সেটাকে আবার গর্ব করে বলছো? লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মেয়েটা তো রাস্তায় বেরোবে, ট্রেন ধরবে। এই রাস্তায় যখন বেরোবে তখন কি কথাগুলো তোমার না বললেই নয়? আরে তো প্রথমবার তুমি ওকে কথাগুলো বলছো না, এই কথাগুলো তো অনেকবার এর আগে বলেছো। এই কথাগুলো বলে লাভটা কি? ও চার তো কিছু পাল্টাবে না, যা হবার সেটাই তো হচ্ছে। তিতি তিতি তিতি, কেঁদো না মা, কেঁদো না মা আমার, কেঁদো না। বাইরে বেরোবার সময় কান্নাকাটি করতে। কি বলছি তোমায়? কেঁদো না প্লিজ। শোনো, ওখানে পৌঁছানোর সংবাদ আমাকে একটা দেবে, কেমন? একটা ফোন করে দেবে আমায়, হ্যাঁ? পৌঁছে গিয়ে মেঘলা নদী